মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করলেন, হে পরমেশ্বর ভগবান, কলিযুগ কেমন হবে? কেমন হবে সেই যুগের মানুষের চালচলন? কেমনি বা হবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান? কেমন হবে তাদের শাস্ত্র জ্ঞান? কেমন হবে তাদের ব্যবহার আদি? কেমন হবে তাদের জীবনযাত্রার মান? কৃপা করে আমার কাছে সেটি বলুন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের 5 ভাইকে এক জঙ্গলের ভেতর দিয়ে 5টি বিভিন্ন পথ দিয়ে হেঁটে আবার আমার কাছে ফেরত আসতে হবে। তারপর তোমরা জঙ্গলের মধ্যে কি কি দর্শন করেছ সেই বর্ণনা আমার কাছে করবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে পঞ্চপাণ্ডব জঙ্গলের মধ্যে ভিন্ন ভিন্ন 5টি পথে যাত্রা শুরু করলেন। প্রথমে যুধিষ্ঠির যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি, কিন্তু তার 2টি সুর। এটি দেখে সে বিস্মিত হয়ে গেল আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই অদ্ভুত জিনিসের কথা বর্ণনা করলেন। উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। তারপর ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম তখন ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই কথা জানালেন। উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা ঠিক এরকম হবে। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধি ও পরনির্ভরশীলতা করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। এরপর অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচাগলা মৃত ছাগল, আর ওই ছাগলের উপর একটি শকুন বসে আছে, আর সেই শকুনটি সেই ছাগলের পচা মৃতদেহ কুরে কুরে খাচ্ছে, কিন্তু ওই শকুনের ডানায় বেদ মন্ত্র লেখা আছে। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই বৃত্তান্তটি বললেন। এর উত্তরে পরমেশ্বর ভগবান বললেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা ঠিক এইরকম হবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞান হিসেবে বিখ্যাত থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। তারপর নকুল দেখতে পেলেন এক বিশাল পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষও তাকে আটকাতে পারছে না। অবশেষে সামান্য একটা দুলপা গাছের তলায় এসে আটকে যায়। নকুল এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন এবং পরমেশ্বর ভগবান বললেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে ওই পাথরের সমান হবে, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনাম রূপী দুলপা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ব বিপদ থেকে রক্ষা পাবে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। এরপর সবশেষে সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কূপ, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে দেখতে পেলেন ওই কুয়ায় শেষ প্রান্তে এক বিন্দু জলও নেই। সহদেব এই ঘটনাটি ভগবান কৃষ্ণকে বললেন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তির মালিকের মধ্যে বিন্দুমাত্র সুখ থাকবে না। হরে কৃষ্ণ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।